এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তো বন্ধুরা, এই জায়গাটা তোমরা চিনতে পারো কিনা। খুবই চেনা জায়গা। হ্যাঁ, অবশ্যই তোমরা চিনতে পারবে, এটা আমাদের খুব চেনা পরিচিত একটা জায়গা। তো গুটি গুটি পায়ে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আজ নীলষষ্ঠী পুজো। তো প্রত্যেকবার গত বছর আমি এসেছি, আজ এইবারও এসেছি। তো নীলষষ্ঠীর দিন আমি গঙ্গায় আসি, দক্ষিণেশ্বরে আসি। আর এখানে দেখো সব এই এরা এসছে, এরা সব বাড়ির দিকে যাচ্ছে। তো যেটা বলছিলাম, আমি নীলষষ্ঠীর দিন আমি এই দক্ষিণেশ্বরে আসি একটু গঙ্গা জল নিতে, আর আমি আম ভাসাতে আসি। তো এবারও এসছি। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তারপরে দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এরা হচ্ছে সুখী দম্পতি। কী সুন্দর দেখো, দুজনে হাত ধরে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে মায়ের মন্দিরটাও একটুখানি ক্যামেরা বন্দি করলাম। আর এখন কি বলতো, আমি দক্ষিণেশ্বরে আসি ঠিকই, কিন্তু আমি তো এখনও মায়ের মন্দিরে যেতে পারছি না, যেহেতু আমাদের 1 বছরের কালারশুট চলছে, এখনও তো কয়েক মাস বাকি আছে। তো এটা শেষ হয়ে উঠে গেলেই আমি আবার মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাব। তো শাশুড়ি মারা যাওয়ার পরে আমি 2বার 3বার যে এসেছি গঙ্গা জল নিতে, তো এখান থেকে গঙ্গার ঘাট থেকে জল নিয়ে মাকে দূর থেকে প্রণাম করেই চলে গেছি। তো তারপরে দেখো এই জায়গাটা আস্তে আস্তে চলে আসলাম একদম গঙ্গার ঘাটের সামনে। আর এইখানে একটা যে অশ্বত্থ গাছ আছে, গঙ্গার দিকে যেতেই ডান দিকে এই অশ্বত্থ গাছের এখানে সবাই পুজো দেয়, যেহেতু আজকে নীলষষ্ঠী। তো নীলষষ্ঠী সন্তানের মায়েরা সন্তানের মঙ্গল কামনায় আজকের এই নীলষষ্ঠী পুজোটা করে। তো ওইখানে সবাই পুজো দিচ্ছে, ভেতরেও দেয় পুজো, আবার এই গাছের নিচেও দেয়। তো আস্তে আস্তে আমি চলে আসলাম গঙ্গার ঘাটে। আর দেখো গঙ্গার ঘাটে বেশ আজকে ভিড় আছে। তারপরে আমি যেটা করতে এসেছিলাম আম ভাসাতে, তো সেই আমটা আমি ভাসিয়ে দিলাম। প্রত্যেকবারই তো আমি এই আম ভাসিয়ে দিই এই আজকের দিনে, তো এবারও তাই করেছি। আর এখানে দেখো আম ভাসিয়ে দেওয়ার পরে তারপরে আমি একটু জলে নেমেছিলাম, আর ওকে দিয়ে এই বাচ্চা ছেলেটাকে দিয়ে আমি একটু গঙ্গা জল নিয়ে নিলাম একটু দূরের থেকে। আজকে কিন্তু যেই টাইমে আমি এসেছি মানে গঙ্গাতে পুরো জোয়ার, দেখো জলটা একদম ভরা। আমার দেখে ভীষণ স্নান করতে ইচ্ছে করছিল, কিন্তু ওই আমি একা একা আসি, আর আমি আর ভরসা পাই না একা এসে গঙ্গায় স্নান করব। আমার জলে এমনিতেই একটু ভয় আছে। তো যাই হোক, কী করব, প্রত্যেকবারই আসি, গঙ্গা জল নিয়ে যাই, মাকে প্রণাম করি, হাতে পায়ে মানে হাত পাটা ভিজিয়ে নিই, মাথায় গঙ্গা জল দিই, দিয়ে তারপরে এই আম ভাসিয়ে গঙ্গা জল নিয়ে চলে যাই। কোনোবারই আর আমার স্নান করা হয় না, জানি না দক্ষিণেশ্বরের গঙ্গায় আমি কবে স্নান করতে পারবো। তো তারপরে দেখো গঙ্গা জল নিয়ে আবার চলে আসলাম, আমি এবার ফিরছি বাড়ির দিকে। আর বললাম যে আজকে কিন্তু ভীষণ রোদ আর ভীষণ গরম, যারা খালি পায়ে যাচ্ছে তারা না যেতে পারছে না, আমার খুব কষ্ট হচ্ছে দেখে। তো যাই হোক, কী করা যাবে, এখন পুজো দিতে এসছে খালি পায়ে, তো আসতেই হবে। তো চলো বন্ধুরা, আমিও ফিরি বাড়িতে, আর ভিডিওটাও শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিও।